নমস্কার, দূরদর্শনের বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আমরা কিন্তু বিভিন্ন সময় সতর্কতা অবলম্বন করে থাকি, আমরা কিন্তু সজাগ থাকি, সতর্ক থাকি, কিন্তু তারপরেও আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ি অতিরিক্ত লোভের বশে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি যেগুলো আমাদের করা একদমই উচিত নয়। আমরা একটা বিশেষ সপ্তাহ পালন করছি, সেটা হলো ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক 2025। এই বিশেষ সপ্তাহ নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। আমাদের এই বিশেষ আলোচনায় যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন আপনাদের সকলেরই পরিচিত, চলুন একবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই রয়েছেন শ্রী অনিন্দ্য কুমার ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। স্যার আইএএস রয়েছেন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ভিজিলেন্সের মাননীয় সচিব। আমরা খুব আনন্দিত আপনাকে পেয়ে, কারণ ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক চলছে এক সপ্তাহ ব্যাপী। আমরা যদি বলি 27 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত, এই যে একটা ভালো একটা সপ্তাহ আমরা কাটাচ্ছি, শুধু সপ্তাহ বলবো না, পুরো বছর জুড়েই কিন্তু আপনাদের প্রচুর কর্মসূচি। আর আমরা সেই কর্মসূচিগুলো বিভিন্ন সময় আমাদের পর্দায় তুলে ধরি। আমরা সবটাই জানি, কিন্তু তারপরও কখনো কখনো আমরা সব কিছু ভুলে যাই, হয়তোবা অতিরিক্ত লোভের বশে, হয়তোবা অতিরিক্ত চাহিদার বশবর্তী হয়ে, বা আমরা একটু অসতর্কতা বা একটু অসংযমী হয়ে যাই। আমি ছোট্ট করে একটু শুনবো যে আমাদের রেসপন্সিবিলিটা কি। ম্যাডাম, আমাদের যে রেসপন্সিবিলিটিটা, সেটার আমি প্রেক্ষাপট দিয়ে আপনাকে বলছি যে আমাদের ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, ওনার জন্মদিনকে উপলক্ষ করে 27শে অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত আমরা এক সপ্তাহ সারা ভারতবর্ষের 28টি স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরিতে আমরা দেশব্যাপী আমরা প্রোগ্রাম করি। ওটা ভারত সরকারের এবং সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা করে থাকি। এছাড়া আপনি যা বলেছেন, সারা বছর আমাদের ভিজিলেন্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চলতেই থাকে। ঠিক। এখন ম্যাডাম, আমরা যেমন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 27শে অক্টোবর সকাল 11টায় আমাদের মহাকরণে, মানে আমাদের সচিবালয়ে মাননীয় মুখ্য সচিব আমাদের সমস্ত স্তরের অফিসার এবং কর্মচারী বন্ধুদের শপথ গ্রহণ করাবেন, যাতে আমরা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে যাই এবং আমরা আমাদের যে কর্তব্য সেটা নিষ্ঠা এবং সততার সঙ্গে আমরা সম্পন্ন করি। একদম স্যার, আমরা একটু শুনতে চাইবো যে এই যে সতর্কতার যে ক্যাপশনটা থাকছে, সেটার মধ্যে লেখাই আছে আমাদের সবার একটা যৌথ দায়িত্ব বা মৌলিক দায়িত্ব। এই যে দায়িত্ববোধটা আমরা অনেক সময় ভুলে যাই, তখন আমাদের কি করা উচিত? ম্যাডাম, একজন নাগরিক হিসাবে আমার কি কর্তব্য? একজন নাগরিক হিসাবে আমরা জানি বা আমাদের উপলব্ধি করতে হবে যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক তার যে উন্নতির, তার প্রথম বাধা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে সবাই, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ সবাইকে নিয়ে আমাদের যৌথভাবে কিভাবে আমরা দুর্নীতিকে নির্মূল করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন স্তরের মানুষকে সজাগ করতে পারি। মানুষ যদি নিজেদের মধ্যে সৎ থাকা, আমি ঘুষ নেব না, ঘুষ দেব না, কোনো অন্যায়কে সাহায্য করব না, কিন্তু এবং কি কোনো ধরনের কোনো অন্যায় যদি আমার চোখে ধরে পড়ে, আমি সঙ্গে সঙ্গে সরকারকে জানাবো। আপনি জানেন যে এই যে ডিজিটাল সিস্টেম ডেভেলপ করেছে, তাতে কিন্তু প্রায় সিস্টেমটা পাল্টিয়ে গেছে। চট করে দুর্নীতিটা ধরা একদম সম্ভব। একটু বিস্তৃতভাবে যদি ম্যাডাম আমি আপনাকে বলি যে কেন্দ্রীয় সরকারের একটা পোর্টাল আছে, তার নাম হচ্ছে সিপি গ্রাম। সিপি গ্রাম হচ্ছে 24/7 এটা খোলা থাকে এবং এনি টাইম এনি হোয়ার মানুষ
জনগণ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বা যে কোনো তার নিজস্ব কোনো গ্রিভেন্স থাকলেও ওখানে পোর্টালে এটা আপলোড করতে পারে। আপলোড করার সঙ্গে সঙ্গে ওখানে একটা নাম্বার পড়ে যায়। এই নাম্বারটা ধরে উনি যে কমপ্লেনটা করলেন, উনি যে অভিযোগটা জানালেন, ওনার যে দুঃখের কথাটা জানালেন, উনি প্রতিনিয়ত এটা মনিটর করতে পারবেন যে আমি যে বললাম সেটার প্রতিকার হলো কিনা। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার আরও এক পায়ে এগিয়ে গেছেন। কেন্দ্রীয় সরকারের ডিএআরপিজি অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এবং পার্সোনাল গ্রিভেন্স নামে একটা কেন্দ্রীয় সরকারের দপ্তর আছে। ওরা প্রতিনিয়ত সিপি গ্রাম পোর্টালটাকে দেখে এটা ঠিক মতো চলছে কিনা, এবং ভারতবর্ষের 28টা স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরি তারা যে ডিসপোজাল করে, মানুষের যে অভিজ্ঞ নিষ্পত্তি করে, ওটা সময় মতো করছে কিনা, বা কিংবা ওরা কোয়ালিটি ডিসপোজাল শুধু ডিসপোজাল করে দিল না, যুক্তি সহকারে এটা শেষ করলো কিনা ওটাও তারা নিয়ন্ত্রণ করে থাকে। স্যার, আমরা যেহেতু ভিজিলেন্স নিয়ে আজকে আমরা কথা বলছি, ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক চলছে, মানুষকে সজাগ করব, সতর্কতা মানুষকে আমরা জানাবো। তো তার আগে যদি আপনি আমাদেরকে একটু জানিয়ে দিন যে ভিজিলেন্স তো আমরা জানি যে সতর্কতা বিষয়টাকেই দেখে, কিন্তু কিভাবে আপনারা ওয়ার্কটাকে করছেন, প্রতিনিয়ত কাজ করছেন, মনিটরিং কিভাবে করছেন, কিভাবে ওয়াকিবহাল থাকছেন, এবং কাজগুলো করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ আপনারা নিয়ে থাকেন পুরো বছর জুড়ে, তো ছোট্ট করে যদি একটু বলেন আমাদের। ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন যে প্রতিটা দপ্তরে আমাদের ভিজিলেন্স সেল আছে। তারপর আমরা যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ওটা যদি আপনি দেখেন, গ্রাম সভার একটা দায়িত্ব আছে, একটা গ্রাম এবং নগর পঞ্চায়েত, যেটা হচ্ছে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ওখানে ওয়ার্ড সভার একটা দায়িত্ব আছে। ওখানে কি হলে সবাই মিলে সমস্ত কর্মসূচি কি হলো ওটার সোশ্যাল অডিটের ব্যবস্থা আছে। এবং রাজ্য সরকার একটা নতুন ব্যবস্থা করেছেন, একটা সহজ পদ্ধতিও তৈরি করে দিয়েছেন আমার সরকার, ওখানে গিয়ে এটা অভিযোগ জানাতে পারে। প্লাস মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর একটা পোর্টাল আছে যে চিফ মিনিস্টার হেল্পলাইন 1905, ওখানে গিয়েও আপনি আপনার অভিযোগ জানাতে পারেন এবং অভিযোগটা প্রতিনিয়ত মনিটর হন। তারপরে আমাদের মুখ্যমন্ত্রীর আরেকটা খুব আমি বলবো যেটা সুন্দর প্রোগ্রাম, যেটা খুব এফেক্টিভ হচ্ছে, যে টাস্ক মনিটরিং সিস্টেম। কেউ কোনো অভিযোগ দিলে বা কোথায় কোনো সংবাদ প্রকাশিত হলে বা কেউ কোনো কমপ্লেন করলে সেটাকে যথাযথভাবে তদন্ত করে এটার সঠিক ওটার কারেক্টিভ অ্যাকশন নেওয়া, সেই কাজটা হয়ে থাকে। খুব ভালো স্যার, এবং এটা আপনাদের পুরো বছরেরই একটা কার্যক্রম, একদম প্রতিদিন এটা চলছে আমাদের ইয়ার ওয়াইজ আমাদের। আর এই যে 7 দিন ব্যাপী যে কার্যক্রমটা, সেটার মধ্যে স্পেশাল কি থাকছে? এই 7 দিন আমরা কি গেছো, যেমন আমি বলুন যে আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সিপি গ্রাম পোর্টালে এই সময় যারা কমপ্লেন করবেন, যে ধরনের গ্রিভেন্স জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ওনাদের সঙ্গে কথা বলে জেনে নেব আপনার কমপ্লেনটা কি, এবং কোয়ালিটি ডিসপোজালটা আরটু ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করব। শুধু সিভিক গ্রাম পোর্টাল না, যত ধরনের যত প্রোগ্রাম আছে, ডিসিপ্লিনারি প্রসিডিংস আমাদের আছে, সবগুলি আমরা একটু কমিয়ে এনে আমরা কোয়ালিটি ডিসপোজাল করব, যাতে এই ভিজিলেন্স উইকে আমরা আরটু সতর্ক হলাম, আরটু নতুনভাবে এনকারেজড হলাম যে শ্রদ্ধেয় আমাদের অটল বিহারী বাজপেয়ী আর আমাদের শ্রদ্ধেয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া, লৌহ মানব অফ ইন্ডিয়া, সর্দার বল্লভভাই প্যাটেল, ওনার যে কর্মদর্শন, ওনার যে কর্মদক্ষতা, উনি যেটা চেয়েছিলেন যে ভারতবর্ষকে উন্নত করবেন, সেটার মধ্যে দিয়ে আমাদের চলে যাওয়া। আমি সুশাসনের কথা বলেছিলাম যে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে আমরা 25শে ডিসেম্বর আমরা সুশাসন সহ আমরা সপ্তাহ পালন করি, নানা উদ্যোগ আয়োজন আমরা করি, যাতে দেশটা দুর্নীতিমুক্ত হয় এবং সুশাসন হয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় আমরা এগিয়ে যাই। একদম স্যার, একটা বিষয় মনে হচ্ছে যারা সাধারণ নাগরিক রয়েছেন, যারা টিভির পর্দায় আমাদেরকে দেখছেন,
ধরুন কেউ দুর্নীতি দেখতে পাচ্ছে বা শুনতে পেয়েছে বা দেখতে পেয়েছে তার আশেপাশে কোথাও, এটা প্রাইভেটলি হতে পারে, বেসরকারি সংস্থাও হতে পারে বা সরকারি সংস্থা, তখন সে কি করে আপনাদের সঙ্গে যোগাযোগটা করবে? ম্যাডাম, একটা তো সরাসরি আমাদের সঙ্গে চিঠি লিখে যোগাযোগ করতে পারে। দুটা, ডিজিটাইজেশনের যে সিস্টেম, মানে এখন ডিজিটাল ইন্ডিয়া, সিপি গ্রামে গিয়ে আমি বলেছি অভিযোগটা জানাতে পারে, আমার সরকারের পোর্টালে গিয়ে জানাতে পারে, চিফ মিনিস্টার হেল্পলাইনে গিয়ে জানাতে পারে। এখন সেক্ষেত্রে ওই ব্যক্তি একটু ভয়ও পেতে পারে যে আমার নাম যদি প্রকাশে না আসে। ম্যাডাম, সেটা আমরা গোপনীয়তা রক্ষা করে করি যাতে ওনার আচ্ছা। নামটা প্রকাশ না পায়। আসল উদ্দেশ্য হচ্ছে যে অভিযোগটা হলো, এই অভিযোগটা সত্য কিনা, সত্য কিনা, এবং এটার পিছনে যুক্তি আছে কিনা, না কোনো পার্সোনাল মানে ইন্টারেস্ট নিয়ে মানে এই কাজটা করলো। অনেক সময় তেমন হয় যে উদ্দেশ্য হয়তোবা মানে ভালো ছিল না, প্রতিহিংসা ছিল, যে কারণে কমপ্লেইন করে দিচ্ছে, এরকমও থাকে। অনেক সময় মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এগুলি করে থাকে। এবং আমাদের সিপি গ্রাম পোর্টালে বলে আছে পার্সোনাল কোনো ইস্যু, তোমার নিজের ব্যক্তিগত লাভের কোনো ইস্যু, এটার মধ্যে এটা আসবে না। উদ্দেশ্য হচ্ছে এই সারা দেশকে এরকমভাবে নিয়ে যাওয়া যে দেশটা যেন দুর্নীতি মুক্ত হয়। দুর্নীতির মধ্যে স্যার কোন কোন ক্যাটাগরিগুলো আসছে, কি রকম? ম্যাডাম, দুর্নীতি এমন একটা সংজ্ঞা, ভায়োলেশন অফ এনিথিং হুইচ ইজ আনবিকামিং অফ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, সরকারি মানে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এনি ভায়োলেশন অফ এনি অ্যাক্ট, মানে আপনি কোনো সিস্টেমটার বাইরে গিয়ে আপনি এমন কাজ করলেন যাতে আমাদের উন্নয়নের বাধা হয়ে দাঁড়ালো। এটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের রাজনৈতিক, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক এই তিনটা ক্ষেত্রেই দুর্নীতি আমাদের উন্নয়নের প্রথম বাধা। ঠিক। এবং একজন জনগণকে এটা উপলব্ধি করতে হবে যে আমি আমার দেশটাকে, আমার গ্রামটাকে, আমার শহরটাকে আমি উন্নত করব। এই উন্নত করতে হলে দুর্নীতি আমার সমাজ থেকে আমার মানে মানে তাড়াতে হবে। এবং আমার নিজেকে প্রতিজ্ঞা করতে হবে আমি কোনো ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেব না, আমি আমার বিবেকের সঙ্গে লড়াই করে থাকব, আমি সবসময় সততা মেনটেন করে চলব। একদম। স্যার, আপনাদের কাছে যখন কোনো অভিযোগ আসে তখন আপনারা তৎপর হয়ে সেটার সত্যতা কতটুকু আছে বা অথেন্টিক কতটুকু, আপনারা সেটা বিচার করিয়ে কিন্তু আপনারা সেই কাজটাকে নিরিখে চলে যান, দেখার জন্য চলে যান। তখন প্রাথমিকভাবে আপনাদের কাছে কি রকম একটা মনে হয়, মানে কি রকমভাবে আপনারা এটার মানে পর্যবেক্ষণটা করেন? ম্যাডাম দেখুন, এখন যে সিস্টেমটা ডেভেলপ করেছে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সর্বস্তভাবে বলছে যে অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, একটা মানুষ অভিযোগ করলো, কেন অভিযোগ করলো, কার বিরুদ্ধে অভিযোগ করলো, যার বিরুদ্ধে অভিযোগ করলো সঠিক অভিযোগ করলো কিনা, যদি তার এগেনস্টে চার্জশিট হয় তাকে আমরা অপরচুনিটি অফ বিং হার্ড দিই, তাকে আমরা ডেকে এনে ওর বক্তব্য শুনি। ইট ইজ ম্যান্ডেটরি, দিস ইজ এ পার্ট অফ রুল অফ ন্যাচারাল জাস্টিস। ওখানে গিয়ে ওকে আমরা জিজ্ঞেস করি যে কেন আপনার এই কাজটা করলেন, কেন করলেন, বা কেন আপনার কথা আপনি মনের কথা খুলে বলুন। না, আমরা যদি দেখি যে না ও যা বলছে তা ঠিক, তাহলে আমরা দেখি যে না এটা অন্যায়ভাবে নিশ্চয়ই প্রয়োজন। হ্যাঁ, ওখানে আমরা কারেক্টিভ অ্যাকশন নেই, যেরকম কেস সেই ধরনের আমরা কারেক্টিভ অ্যাকশন নেই। মানে রুল অফ ন্যাচারাল জাস্টিস মেনে আমরা চলি, যাতে কোনো যে অন্যায় করেছে সে শাস্তি পায়, আর যে অন্যায় করেনি তার উপর যাতে কোনো বিনা দোষে কি রকম কেস আপনাদের কাছে আসেন এবং আপনারা এটা ডিল করেন, কি ধরনের কেস? ম্যাডাম সব ধরনের কেস আছে, মানে সরকারি কর্মচারী হলে এক ধরনের কেস, আর যদি বেসরকারি হয় তার জন্য অন্য ধরনের ব্যবস্থা, মানে ভিজিলেন্স এটা মানে নিয়ন্ত্রণ করে। এবং নানা আমাদের অ্যান্টি করাপশন ওয়াচডগ আছে, তাদের কাছে আমরা পাঠাই, তারা এটা খুব মানে নিয়ম নীতি মেনে ফলোয়িং দি ডিউ প্রসেস অফ ল তারা এই কাজটা করে থাকে। বুঝেছি। মানে যদি সরকারি কর্মচারী হয়ে থাকে তার জন্য একরকম নিয়ম থাকবে এবং বেসরকারি কর্মচারী হলে তাদের জন্য আরেকটা সিস্টেম থাকছে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সবকিছু বাধা, ফ্রম অ্যান এন্ট্রি পয়েন্ট টু অ্যান এক্সিট পয়েন্ট ইউর সার্ভিস ইজ রেগুলেটরি। আপনি বাড়ি কিনবেন, আপনার পারমিশন নিতে হবে, আপনি ছুটির যাবেন, আপনার পারমিশন নিতে হবে। ওইটাও কি ভিজিলেন্সের আওতায় আসে? সমস্ত কিছুই মানে 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 দেখভাল করা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের আওতায় আসে। ওটা হচ্ছে আমরা মানে এই দপ্তরটাকে আমরা গাইডলাইন ইস্যু করি, আমরা মানুষকে সতর্ক করি এই ব্যাপারে। ঠিক।
আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে যারা জনসাধারণ রয়েছেন, যারা সাধারণ নাগরিক রয়েছেন, অনেকেই হয়তোবা ভিজিলেন্স সম্পর্কে সঠিক ওয়াকিবহাল নয়, হয়তোবা ওপর দিয়ে এই বিষয়টা জানেন ভিতরগতভাবে কিভাবে কাজ হচ্ছে কি না হচ্ছে, বা এই বিশেষ সপ্তাহের কি গুরুত্ব রয়েছে হয়তোবা ততটা জানেন না, তাদের জন্য কি বলবেন? ম্যাডাম, আমরা এই সপ্তাহে আমাদের ভিজিলেন্সের সমস্ত কর্মসূচি আমরা ব্লক স্তর, মহকুমা স্তর, ডিস্ট্রিক্ট এবং স্টেট সর্বত্র আমরা একটা প্রচারের মাধ্যমে আমরা এটা নিয়ে যাব। উদ্দেশ্য হচ্ছে এইসব উদ্যোগ আয়োজনের একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। মানুষ সচেতন হবে, এগিয়ে আসবে, এগিয়ে আসে তার চোখে যদি কোনো অন্যায় ধরা পড়ে, কোনো ত্রুটি ধরা পড়ে, দুর্নীতি ধরা পড়ে, এর সঙ্গে সঙ্গে সরকারের নজরে আনবে। এই সপ্তাহব্যাপী আমাদের উদ্দেশ্য হচ্ছে নতুনভাবে আবার আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কোনো ধরনের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। একদম স্যার, আরেকটা বিষয় আপনার কাছ থেকে, যেহেতু আপনাকে আমরা তো কাছাকাছি পেয়ে গেলাম, জানার খুব একটা আগ্রহ মনে হচ্ছে, সেটা হলো যখন আপনারা যখন কোনো দুর্নীতি ধরেন বা আপনাদের চোখে যখন আসে, তখন আপনারা যে ধরনের পর্যবেক্ষণ করেন, কথাবার্তা বলেন, এবং তারপর যখন কেউ দোষী বের হয়, ধরুন কেউ দোষী সাব্যস্ত হয়েছে, তখন তার পরবর্তী পর্যায়টা কি থাকে? ম্যাডাম, একটা কথা হচ্ছে প্রাইমা ফেসি কেস হ্যাজ বিন এস্টাবলিশ। একটা ব্যক্তির বিরুদ্ধে, তার বিরুদ্ধে একটা প্রাইমা ফেসি কেস এস্টাবলিশমেন্ট, তাহলে তারপরে ওটা চলে যাবে ডিসিপ্লিনারি অথরিটির কাছে। ডিসিপ্লিনারি অথরিটি উনি আমাদের সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলসের যে প্রভিশন আছে সেটা মানবেন, সিসিএ রুলস আছে ওটা মানবেন, মেনে উনি তদন্ত করবেন। অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে অল ইন্ডিয়া সার্ভিস রুল আছে, ওখানে ওটা মেনে উনি তদন্ত করবেন। এবং এই প্রক্রিয়াটা ডিউ প্রসেস মেনে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয়। কারণ কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের প্রসেস যদি আমাদের না মানা হয়, তাহলে কিন্তু হাইকোর্ট জুডিশিয়াল স্ক্রুটিনির মধ্যে চলে আসে না। আমরা এরকম ভাবে চলি যাতে সমস্ত প্রসেস আমরা মেনে চলি, সঠিক যে দোষী সে যেন শাস্তি পায়, একটা নিরপরাধ লোক যাতে কষ্ট না পায়। ঠিক, তারপর বিচারের পর হয়তো বা পুলিশ প্রশাসনের হাতে ম্যাডাম, এটা দুটো সাইড। একটা হচ্ছে ডিসিপ্লিনারি প্রসিডিংস, হচ্ছে আপনি সরকারি কাজ করতে গিয়ে কি অপরাধ করলেন, আর হচ্ছে আপনি কমার্শিয়াল বা আপনি অর্থনৈতিক কোনো অপরাধ করলেন, সেজন্য আপনার এটাকে ট্রায়াল হবে, আপনার ক্রিমিনাল ট্রায়াল। সেটার জন্য পুলিশ এফআইআর দায়ের করতে হবে। পুলিশ এফআইআর দায়ের করতে বলে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে চলে যাবে না, জুডিশিয়ারি এটা দেখবেন। আর নন জুডিশিয়ারি পার্টটা এটা দেখেন ডিসিপ্লিনারি অথরিটি। আমাদের কমিশনার অফ ডিপার্টমেন্টাল ইনকোয়ারিতে আছেন, অত্যন্ত দক্ষ অফিসার হিসাবে আছেন, উনি এইসব দেখভাল করেন। এখন পর্যন্ত যে কাজটা চলছে এবং হাইকোর্টও নিয়মিত এটা কেস ইত্যাদি যায়, তারা এটা নিয়মিত এটা দেখেন যে সিস্টেম মেনে এটা করা হচ্ছে কিনা। এক্ষেত্রে রাজ্য সরকার এই কাজটার মধ্যে খুব ভালোভাবে তার অফিসার দ্বারা কাজটা করিয়ে নিচ্ছেন এবং খুব ভালোভাবে এটা চলছে। একদম স্যার, আমরা যেটা আপনি শুরুতে বলেছিলেন যে ডিজিটাল ইন্ডিয়া যেরকমভাবে তৈরি হয়েছে, যেভাবে আমরা এখন অনলাইনের উপর নির্ভরশীল এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনলাইনেই কিন্তু সব কাজ করে থাকি, ট্রানজ্যাকশানই হোক বা যে কোনো কিছু। তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু অপরাধও কিন্তু অনেক অনলাইনের যে অনেক কিছু সমস্যা সেটাও কিন্তু বাড়ছে। তো অনলাইনের এই সমস্যায় তখন আপনাদের কি কোনো রকম ভূমিকা থাকে? যেরকম অনেক মোবাইলে ট্র্যাপিং করে মানুষকে বিভিন্ন রকম হ্যাকাররা হ্যাক করছেন, অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছেন, ওই ক্ষেত্রে কি ভিজিলেন্সের কোনো দায়িত্ব পড়ে? ম্যাডাম, এটা ভিজিলেন্স আমরা সরাসরি দেখি না, কিন্তু যখন আমাদের কাছে এটা আসে, আমাদের সাইবার ক্রাইম নামে আমাদের রাজ্য সরকারের অধীনে আমাদের পুলিশের মহানির্দেশক আছেন, ওনাদের কাছে আমরা ওটা পাঠিয়ে দিই দেখার জন্য না। কিন্তু আমাদের যে ডিজিটাইজেশনের যে সিস্টেম, যেহেতু আমি আপনাকে বললাম যে সিপিক্রাম, এটা কেন্দ্রীয় সরকার এটা একটা সুন্দর সফটওয়্যার তৈরি করেছেন এবং প্রতিনিয়ত এটার আপডেটিং করছেন। আপনি একটা অভিযোগ করলেন, এটার একটা কোড নাম্বার পড়ে ফেলুন, এটাকে চাপা দেওয়ার কোনো রাস্তা নেই না, এটাকে তদন্ত করে এটা সঠিক জায়গায় ওটাকে নিয়ে যেতে হবে এবং ডিসপোজাল হবে কোয়ালিটি ডিসপোজাল, একদম দায় ছাড়া কোনো কাজ চলবে না। একটা মানুষ, একটা জনগণ
যদি অভিযোগ করে তার সঠিক এটা গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে এটা তদন্ত করতে হবে। তাহলে তো আমাদের মানে ভিজিলেন্সের একটা যে এই যে এত বড় একটা পদক্ষেপ, এটা সত্যি মানে আমরা চাই আপনাদের এই পদক্ষেপটা সঠিকভাবে আরও এগিয়ে চলুক, ফলপ্রসূ হোক এবং এই অ্যাওয়ারনেস উইকে মানুষ যেন আরও ভালো করে এটার সাথে জড়িত হতে পারে বা জানতে পারে, এই জানাটা খুব প্রয়োজন। তার জন্য আমরা চাইবো যে স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে কীভাবে একটু অ্যাওয়ার করা যায়, কারণ প্রত্যেকটা স্কুল স্তরেও যদি ছেলে মেয়েরা জানে তাহলে কিন্তু ছোট থেকেই বিষয়টা অনেকটা তাদের ওয়াকিবহাল রইল। এই বিষয়ে কি আপনারা কখনো ভেবেছেন? ম্যাডাম আপনি ঠিকই বলেছেন। এজন্য আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা স্কুল এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন ওদের সঙ্গে আমরা কথা বলেছি, চিঠি দিয়েছি যে এরকম একটা প্রোগ্রাম আপনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনারা করেন এই সপ্তাহে। তারা এক সপ্তাহের মধ্যে যে কোনো একদিন ওটা করে নেবেন এবং তাতে ইয়ং বয়সে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে মানসিকতা ওটা গড়ে উঠবে এবং এটা গড়ে পড়ার পরে যে আমাদের দেশটাও এরকমভাবে হবে, কোথাও কোনো দুর্নীতি থাকবে না, একটা দুর্নীতিমুক্ত সমাজ, একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, একটা দুর্নীতিমুক্ত একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে। একদম, কারণ স্কুল স্তরে ছেলে মেয়েদেরকে যদি একটু একটু করে অ্যাওয়ার করা যায় বা তাদেরকে যদি একটু বোঝানো যায় তাহলে ওরা নিজেরা তো ছোট কিন্তু তাদের আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি ওরা এখন ছোট থেকেই দেখতে পাচ্ছে বা বাড়ি ঘরে, সেক্ষেত্রে অনেকটাই আমার মনে হয় যে সুবিধে হবে, কারণ আগামী দিনের ভবিষ্যৎ ওরাই। এখন ওরাই যদি ছোটবেলা থেকে আমরা যেরকম দেখি যে বিভিন্ন সিভিল ডিফেন্স থেকে বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আসছেন বা ডিজাস্টার থেকেও আসছেন, তো আপনারাও যদি এরকম কিছু স্টেপ নিয়ে নেন তাহলে। হ্যাঁ ম্যাডাম, এটা তো আমাদের মানে চলমান মানে যে সিস্টেম আছে ওটার মধ্যেই আছে। পাশাপাশি আমরা এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টকে নিয়ে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালতে আমরা এটা করছি। একদম স্যার। তো আমরা চাইবো দর্শকদের জন্য আপনারা কি বার্তা দিতে চাইবেন যারা এই অ্যাওয়ারনেস উইক দেখছেন বা আপনাদের সম্পর্কে জানছেন, তাদের জন্য কি বলবেন? আমরা মানে সমস্ত ধরনের জনগণকে আমরা আবেদন করব যে আমাদের যে সিপিগ্রাম পোর্টাল আছে এটা অনলাইন 24/7, এনি টাইম এনি হোয়ার, যেখানে বসে আপনি কমপ্লেন করতে পারেন। ওটা সিপিগ্রামের মাধ্যমে আপনি কমপ্লেন দেন। আমার সরকার পোর্টালে আপনি আপনাদের কমপ্লেন থাকলে দিন। মুখ্যমন্ত্রীর যে আছে সিএম হেল্পলাইন আছে 1905, ওখানে কমপ্লেন দিন। 1905 ওখানে কমপ্লেন দিন এবং দিলে পরে এটার সঠিক তদন্ত হবে। সঠিক তদন্ত হয়ে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার এগেনস্টে প্রচলিত নিয়ম নীতি মেনে, সমস্ত নিয়ম নীতি মেনে ওটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাইব জনগণ আমাদের যে সিস্টেমটা আছে মানে দুর্নীতি মুক্ত একটা সমাজ মানে গঠন করার জন্য যে ধরনের পদক্ষেপ রাজ্য সরকার থেকে নেওয়া হয়েছে ওটার মধ্যে জনগণ যাতে সমস্ত ধরনের মানে মানে জনসাধারণ যাতে এগিয়ে আসেন এবং এই পোর্টালে আমাদের কমপ্লেন দায়ের করেন। একদম স্যার। অনিন্ত স্যার, আরেকটা কথাও আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু সুযোগ পেলাম ভিজিলেন্স নিয়ে কথা বলার, তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন কিছু কি সংযোজন রয়েছে যেটা আপনারা চাইছেন ভবিষ্যতে করতে, এরকম কিছু? না ম্যাডাম, আমাদের তো ডিজিটাইজেশন আমরা আপডেটেশন করছি, যেটা আপনি বলছেন যে মানুষ এটা মানে আপনি যেটা ইঙ্গিত করতে চাইছিলেন যে ব্যাংক ইত্যাদির মাধ্যমে বিভিন্ন রকম চায়, তো সেটা তো মানে আমরা সাইবার ক্রাইমের সঙ্গে টেক আপ করেছি। আর আমাদের যে সিস্টেম হচ্ছে যে ডিজিটাইজেশন বা সিপিগ্রাম, যেটা আমাদের কেন্দ্রীয় সরকার সবসময় নিয়ন্ত্রণ করে থাকেন এবং প্রতিনিয়ত এটা পর্যালোচনা করেন। আপনি যদি দেখুন কোভিডের সময় কোনো রোগী হসপিটালে ভর্তি করতে পারছে না, আমাদের সঙ্গে কাছে আসার সঙ্গে সঙ্গে আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে টেক আপ করেছি এবং সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে এটার একটা অ্যাকশন হয়ে গেল। এজন্য আপনি যদি এখন গাড়ি নিয়ে কোথাও একটা কমপ্লেন জমা দিতে দরকার নেই, আপনার বাড়ির থেকে বেরোনোর দরকার নেই, আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে আপনি সিপিগ্রামের মাধ্যমে এটা কমপ্লেন করতে পারেন। আপনি চিফ মিনিস্টার হেল্পলাইনে একটা 1905 ফোন করতে পারেন, আপনাকে বাড়ি বসেই আপনি এটা কাজটা করতে পারেন। ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা এই জিনিসটাকে সমাধান করতে চাই। একদম। তো স্যার, যেহেতু আপনাদের ভবিষ্যৎ একদমই
আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আরও বেশি জানবে, আপনাদের সঙ্গে যুক্ত হবে, আপনাদের উপর নির্ভরশীল হবে। নির্ভরশীলতাটাও খুব প্রয়োজন। অনেক সময় দেখা যায় মানুষের মধ্যে হতাশা এসে পড়ে, নির্ভরশীলতা থাকে না, ভাবেন যে কিছুই হবে না। তো আমরা চাই সেই নির্ভরশীলতাটা যেন আপনাদের প্রতি মানুষের থাকে, এবং সেই নির্ভরশীলের জায়গাটাও যেন আপনারা বজায় যেভাবে রাখছেন সেভাবে যেন আরও বজায় রাখেন, সেটাই আমরা চাইব। আর এভাবেই যেন আপনি আমাদেরকে একটু সময় দেন, কারণ আমরা আপনাকে পেলেই আমাদের যারা দর্শকরা রয়েছেন, আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছেন, ওরাও ভিজিলেন্স সম্পর্কে, সতর্কতা সম্পর্কে, এবং যে মৌলিক দায়িত্ব যেটা নাগরিক দায়িত্ব, এবং নিজেকে স্বচ্ছ রাখা, সুন্দর রাখা, সুস্থ রাখা, এগুলো সম্পর্কে আরও জানতে পারবেন। আর আমার মনে হয় কিছুটা ভয় দরকার, যেটা আপনি শুরুতে বলছিলেন যে সকলের ভয়ের দরকার নেই। যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন, যারা দুর্নীতি করছেন, বা হয়তো বা বিভিন্ন লোভের বশবর্তী হয়ে এগিয়ে গেছেন দুর্নীতির মধ্যে, তাদের তো ঠিকই ভয় পাওয়া প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেকটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ দূরদর্শনকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, এবং আমার তরফ থেকে সমস্ত জনগণকে ধন্যবাদ। একদম। আমরা যে বার্তা আপনার কাছ থেকে নিলাম শুনলাম, কিন্তু একটা ছোট্ট করে মেসেজ যদি আমাদের দর্শকদের জন্য দিয়ে দেন এই অ্যাওয়ারনেস উইকের জন্য। মেসেজ হচ্ছে এই, যদি কোনো ধরনের কোনো দুর্নীতির আপনার নিকট আসে, সঙ্গে সঙ্গে আপনি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, নিকটবর্তী থানা এবং অনলাইন পোর্টাল ইউজ করে আমাদের জানান, এবং আমরা সঙ্গে সঙ্গে এটার অ্যাকশন নেব, কারণ ডিজিটালাইজেশনের মাধ্যমে এটার একটা কোড নাম্বার পড়ে যায়। একদম। অনেক অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন যে আমরা সবাই খুব ভালো আছি, ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, কিন্তু লোভের বশবর্তী হয়ে আমরা কিন্তু দুর্নীতিতে পা দেব না। কারণ দুর্নীতিতে আমরা যদি পা দিয়ে ফেলি তাহলে কিন্তু আমাকে সাজা পেতে হবে, আমরা অপরাধী হয়ে যাব। তো আমরা চাইবো না এরকম অপরাধ করি এবং আমাদের দেশকে আমরা কলুষিত করি। আমরা চাই আমরা নিজেকে সুন্দর রেখে, সুস্থ রেখে, স্বচ্ছ রেখে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ আমরা তৈরি করব, এবং সেটা আমরাই পারবো। তাহলে চলুন সকলে মিলে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইককে সঠিকভাবে আমরা সমর্থন করি, নিজেকে সুস্থ রাখি, স্বচ্ছ রাখি, পরিবেশটাকে সুন্দর করে তুলি। আর যখনই কোনো সমস্যা দেখব আমার আশেপাশে, আমার নিকটবর্তী বা প্রিয়জনের কাছ থেকে, তখনই কিন্তু আমি 1905-এ কল করব এবং জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।